বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক জানাজা অবলোকন করল। লক্ষ লক্ষ মানুষ অংশ নিল একজন মানুষের জানাজায়। শফিকুর রহমানের পায়ে জুতা জুতা পরে জানাজা পড়া যায়? তোরা তো নামাজই পড়িস না, তোরা জানাজা নামাজের নিয়ম কিভাবে জানি? বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক জানাজা অবলোকন করল। লক্ষ লক্ষ মানুষ অংশ নিল একজন মানুষের জানাজায়। এখন আমরা শুনতে পাচ্ছি হাদির জানাজায় বিএনপির দাফন হয়ে গেছে। কারণ এই জানাজায় বিএনপি ছাড়া আর সকল মানুষ উপস্থিত ছিল। সবাই হাদির পক্ষে কথা বললেও বিএনপির লোকেরা ঠিক তার বিপরীত অবস্থান নিয়েছে। তারা একেবারে উচ্চ মহল থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মী পর্যন্ত হাদিকে তুচ্ছতাচ্ছিল্য করে, খাটো করে কথা বলে নিজেদের দাফন সম্পন্ন করেছে। মির্জা ফখরুল প্রথম শুরু করেছেন এটা। তিনি হাদির নাম জানেন না, তিনি ইনকলাব মঞ্চের নাম জানেন না, তিনি তার পাশের লোকটার কাছ থেকে জিজ্ঞেস করে করে নিচ্ছেন। এত মূর্খতা, এত রাজনৈতিক দৈন্যতা আর কখনো কোনো রাজনৈতিক দলের মহাসচিবের কাছে আমরা দেখিনি। যে ব্যক্তি সম্পর্কে আপনি কথা বলবেন তার সম্পর্কে আপনি আগে না জানেন, ওই মুহূর্তে জেনে আসা দরকার ছিল। মূলত এটা ছিল একটা প্যাটার্ন, কাউকে খাটো করে দেখানোর জন্য সুন্দর একটি প্যাটার্ন, যে আমি তাকে চিনি না, তার নাম জানি না। অর্থাৎ হাদি এমন কোনো ব্যক্তি নয়, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে, তার সংগঠনের নাম জানতে হবে। এরা প্রমাণ করার চেষ্টা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা সজ্জন ব্যক্তি, রাজনীতিতে ক্লিন ইমেজ, আরো বড় বড় উপাধি বা বড় বড় সম্মানজনক কথা বলি। তাদের উপরের মুখোশ দেখে আমরা তাদের প্রশংসা করি, কিন্তু ভেতরে ভেতরে এই মানুষগুলো যে মানুষ নয়, অন্য কিছু, সেটি তারা এভাবে প্রমাণ দেন। একদিকে বিএনপি হাদিকে নিচু করে দেখানোর চেষ্টা করেছে, তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করেছে। অন্যদিকে সারা বাংলাদেশের মানুষ হাদিকে তাদের মাথার তাজ বানিয়ে নিয়েছে। তাই হাদির এই জানাজার মধ্য দিয়ে, বিশাল মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এবং এই জানাজাকে, এই হাদিকে খাটো করার চেষ্টার মধ্য দিয়ে বিএনপির দাফন সম্পন্ন হয়ে গেছে। বিএনপি যা ভাবে তা গণমানুষের ভাবনা নয়, বিএনপি যা করে তা সাধারণ মানুষের কর্মকাণ্ড নয়, সাধারণ মানুষের পক্ষে নয়, সাধারণ মানুষের কল্যাণে নয়। এটা প্রমাণ হয়ে গেছে। মির্জা ফখরুল যখন এই ধরনের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিলেন, জানাজার বিশাল উপস্থিতি দেখে তার জামাতা আবার নতুন করে আরেকটি অভিনব পদ্ধতি বের করলেন। যখন হাদিকে কোনোভাবেই খাটো করা গেল না, তখন তারা এমন এমন কিছু জুতা আবিষ্কার করলেন যেগুলো দিয়ে হাদিকে খাটো করার চেষ্টা করলেন। তারা গতকাল বা তার আগ থেকে বা এই কয়েকদিনে কয়েকটি থিওরি আবিষ্কার করেছেন। ফাহাম আব্দুস সালাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা, সে উল্লেখ করেছে যে হাদির আত্মত্যাগ খুব অল্প দামে বিক্রি হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। কি সেটা? সেটা হলো নুরুল কবিরকে লাঞ্ছিত করার মধ্য দিয়ে। আমরা জানি না নুরুল কবির কি এমন লাঞ্ছিত হয়েছেন, কিংবা এই নুরুল কবির বাংলাদেশের কি এমন পতিতদশা ব্যক্তিত্ব। একজন সম্পাদক ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, টকশোতে এসে লম্বা লম্বা কথা বলতেন, যার মাধ্যমে বাংলাদেশের মানুষের কোনো উপকার হয়েছে এমন কোনো নজির আমাদের জানা নেই। যার বয়ানের মাধ্যমে বাংলাদেশ নতুন কিছু পেয়েছে এমন কোনো নজির আমরা জানি না। যার মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হয়েছে এমন কোনো ঘটনাও আমরা জানি না। এইরকম একজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় নাকি হাদির মতো একটি সর্বজনপ্রিয় ব্যক্তির আত্মত্যাগ বিলীন হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। নুরুল কবিরের মতো সম্পাদক বাংলাদেশে আছে অন্তত 250 জন। নুরুল কবির মতো সম্পাদককে লাঞ্ছিত করার মধ্য দিয়ে যদি হাদির আত্মত্যাগ ম্লান হয়ে যায়, তাহলে জিয়াউর রহমানের আত্মত্যাগ কিভাবে এখনো টিকে থাকে? যেই জিয়াউর রহমানের পার্টি শুধু এই গত 1.5 বছরে 2 শতাধিক মানুষকে খুন করেছে, নিজেরা নিজেদেরকে খুন করেছে। যে জিয়াউর রহমানের পার্টি শত শত ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ধর্ষণের শিকার করেছে। যে জিয়াউর রহমানের পার্টি ভারতের কথায় উঠবস করছে,
যে জিয়াউর রহমানের পার্টির দুর্নীতিতে বাংলাদেশে 5বার চ্যাম্পিয়ন হয়েছে, যে জিয়াউর রহমানের সন্তান 10% হিসেবে বিখ্যাত হয়েছে, যে জিয়াউর রহমানের সন্তান মিস্টার 10% খাম্বাচোর হিসেবে স্বীকৃতি পেয়েছে, খ্যাতি পেয়েছে, তাহলে জিয়াউর রহমানের শাহাদাতের কৃতিত্ব কিংবা তার রক্তের ঋণ কিভাবে আদায় হলো? তিনি কিভাবে এখনো মহিমান্বিত থাকেন? এই যে আপনারা এক একটা প্যাটার্ন ব্যবহার করছেন আপনাদের বিপরীত মতকে দমন করার জন্য, বিপরীত আদর্শকে খাটো করার জন্য, আপনাদের এসব কি মানুষ বুঝছে না? মানুষ তো বুঝতে পারছে, মানুষ তো আপনাদের সব কথা গিলছে না। আপনারা অনেকভাবে চেষ্টা করেছেন হাদির জনপ্রিয়তাকে হ্রাস করে দেখানোর জন্য। আপনাদের পত্রিকায় হাদির খবর একেবারে ছোট্ট করে দেখানো হয়েছে, বেগম জিয়াকে এত বড় করে দেখানো হয়েছে যেখানে কোনো ঘটনাই নেই। আদৌ বেগম জিয়া বেঁচে আছেন কি নেই কোনো কিছুরই কোনো পরোয়া নেই। আর হাদির খবরটাকে এতটুকু করে দেখিয়েছেন, কিন্তু মানুষ আপনাদের ওই এতটুকু সংবাদটাকে নিয়েই বিশাল সমালোচনা করছে। এরপরও যদি আপনাদের জ্ঞান না হয় যে অন্যকে ছোট করতে গেলে নিচে বড় হওয়া যায় না, এই জ্ঞানটুকু যদি আপনাদের না হয়, আপনাদের আসলে রাজনীতি করার উচিত নয়। খুব দুঃখের সাথে বলছি যে বিএনপির এই মুহূর্তে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। বিএনপির কোনো নতুন বয়ান নেই, বিএনপির নতুন কোনো কর্মসূচি নেই, বিএনপির কোনো ডায়লগ নেই, বিএনপির কোনো স্লোগানও নেই। তার কি চায় তারা নিজেরাও জানে না। একদিকে তারা মানুষকে 31 দফার একটা খোলস দেখানোর চেষ্টা করেছে, সেই 31 দফা নিজেরাই মানে নাই। দ্বিকক্ষ বিশিষ্ট আসন, সংসদের সরকারের ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস, এগুলো সংবিধান পরিবর্তন, সংস্কার কোনোটাই তারা মানে নেই। অথচ এগুলো 31 দফায় তারাই নিজেরা লিখে রেখেছে। মানে এগুলো হচ্ছে প্রতারণার কৌশল। কাগজে প্রতারণা, কাগজে অনেক কিছু থাকবে, বাস্তবে আসলে তার কিছুই তারা দেখাবে না। বিএনপি নতুন কোন রাজনৈতিক ধারা, রাজনৈতিক মতাদর্শ কিংবা মতবাদ আজ পর্যন্ত আর বাংলাদেশ আনতে পারেনি। বিএনপি গত 15 বছর কোন আন্দোলন বা গত 17 বছর কোন বিপ্লব, কোন গণ অভ্যুত্থান বা সরকার বিরোধী কোন প্রসেশন দাঁড় করাইতেই পারেনি, শুধুমাত্র তাদের বয়ানের দুর্বলতার কারণে। তারা যে কোনো আন্দোলন করতে গেলেই হয় তারেক জিয়ার মুক্তি, বেগম জিয়ার চিকিৎসা, এছাড়া আর কোনো ইস্যু খুঁজে পেত না। মানে দেশের জন্য তাদের কোনো ভালো কোনো ইস্যু তারা খুঁজে বের করতে পারেনি, দেশের মানুষ আকৃষ্ট হবে এমন কোনো ইস্যু তারা খুঁজে বের করতে পারেনি। এখন তাদের যে বয়ান, সেটি হুবহু আওয়ামী লীগের বয়ান, হুবহু ভারতীয় বয়ান। যে বয়ান কপচে কপচে আওয়ামী লীগ 15 বছর দুঃশাসন চালিয়েছে, সেই বয়ান দিয়ে এখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে চায়। এটা কি সম্ভব? যে মানুষ আওয়ামী লীগকে ঝেঁটিয়ে বিদায় করেছে, সে মানুষকে বিএনপিকে ওই একই বয়ান দিয়ে আবার রাজনীতি করতে দেবে? ভারত, একটা সংবাদ পেয়েছি যে ভারতের উপর, ভারতের ভরসা এখন বিএনপি, আবার বিএনপির ভরসা একমাত্র এখন ভারত। তো ভারতের উপর ভরসা করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে? এই বাংলাদেশে আর কখন এটা সম্ভব? কয়েকজন হাতিকে হত্যা করতে পারবে, মাঠ থেকে সরিয়ে দিতে পারবে, পরিকল্পিতভাবে শুটার ভাড়া করে প্রার্থীদেরকে হত্যা করে কিংবা প্রার্থীদের খুব কাছের মানুষকে হত্যা করে ভয় ভীতি দেখিয়ে তারা ত্রাসের রাজত্ব কায়েম করে এই নির্বাচনে কিছু একটা করতে চায়। তো মানুষ কি ভয় পায়? হাদির এই ঘটনায় কি মানুষ পিছিয়ে গেছে? মানুষ তো লাখে লাখে মানুষ হাদির জানাজায় উপস্থিত হয়েছে, মিছিল উপস্থিত হয়েছে। এখনো মানুষ রাস্তাঘাটে ঠিক আগের মতো সাহস নিয়ে চলছে, বরং তার চেয়ে দ্বিগুণ সাহস নিয়ে মানুষ রাস্তায় নেমে আসছে। মাহমুদুর রহমানের মতো বয়স্ক লোকটা পর্যন্ত সরকারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যেই ভয়ভীতির কালচার তারা তৈরি করতে চেষ্টা করেছে, যে ভয়ভীতি দেখিয়ে মানুষকে রাজপথ থেকে সরিয়ে দিতে চেয়েছে, রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে চেয়েছে বিএনপি, সেটি কি সম্ভব হয়েছে? কে ভয় পেয়েছে? কে রাজনীতির মাঠ থেকে সরে দাঁড়িয়েছে? আর কেউ রাজনীতির মাঠ থেকে সরে দাঁড়াবে না। ভারপ্রাপ্ত আওয়ামী লীগ তথা বিএনপি এখন যত চেষ্টাই করুক রাজনীতিকে আর তাদের মুঠোয় আনতে পারছে না, পারবেও না। তারা এখন অনেক ধরনের টার্ম ব্যবহার করছে, নুরুল কবির ব্যবহার করছে, প্রথম আলোকে ব্যবহার করছে, ছায়ানটকে ব্যবহার করছে, গিটার ব্যবহার করছে। একটা গিটারের মূল্য নাকি একজন হাদির রক্তের চেয়েও বেশি। এসব কথা বলে বিএনপি নিজেরাই আরো বেশি পচাচ্ছে একজন মানুষের রক্তের চেয়ে। যখনই আপনারা হাদিকে আঘাত করছেন, শহীদ হাদিকে আঘাত করছেন, সরাসরি আঘাতটা গিয়ে শহীদ জিয়ার উপর লাগছে। আপনারা হাদিকে যদি চিনতে চান, শহীদ জিয়াউর রহমানকে চেনেন। যদি আপনারা শহীদ জিয়ার আত্মত্যাগকে আপনারা স্মরণে রাখেন, তাহলে হাদির আত্মত্যাগ আপনাদের স্মরণে রাখতে হবে।
হাদির জানাজা দেখে কি আপনাদের জিয়াউর রহমানের কথা মনে পড়ছে না? জিয়াউর রহমান যেরকম জনপ্রিয় ছিল, হাদি তো সমান জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। কারণ তিনি কারো ক্ষতি করেন নাই। তিনি ইসলামের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, তিনি সাধারণ মানুষের ভাষায় কথা বলেছেন। যে শব্দগুলোর প্রতি প্রথম আলো গ্রুপ বিদ্বেষ তৈরি করেছিল, যে শব্দগুলো উচ্চারণ করলে মানুষকে ট্যাগ দেওয়া হতো, হাদি ঠিক সেই শব্দগুলো ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। পুরো প্রথম আলোকে ব্যর্থ করে দিয়েছে, পুরো ভারতীয় বয়ানকে সে ব্যর্থ করে দিয়েছে। এর থেকে কি আপনারা কিছুই শিখতে পারেন নাই? আপনারা এসছেন হাদির আত্মত্যাগ ম্লান করতে, পারবেন না। বিএনপিতে কেউ দাসখত দিয়ে রাজনীতি করতে আসে নাই। যারা দাসখত দিয়ে রাজনীতি করছেন করেন, বিএনপির পক্ষে আপনারা যেন তেন ভাবে অবস্থান নেন, কিন্তু যারা দাসখত দিয়ে রাজনীতি করছেন না তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা নতুন দল করেন অথবা অন্য দলে যোগ দিয়ে হলেও বিএনপির আসন্ন ভরাডুবি থেকে নিজেদের রক্ষা করেন। আসন্ন নির্বাচনে বিএনপির এমন ভরাডুবি হবে যে আপনাদের পালানোর পর্যন্ত কোনো রাস্তা থাকবে না। কারণ বিএনপির প্রত্যেকটা পদক্ষেপ জনগণের বিরুদ্ধে যাচ্ছে। জনগণ একদিকে, বিএনপি আরেকদিকে। হাদির জানাজায় সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন, আর কোন নেতাকে দেখা গেছে বলে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর পাওয়া গেলেও কোনো লাভ নেই, কারণ হচ্ছে যে বিএনপির প্রত্যেকটা লোক হাদির জানাজাকে, হাদির মৃত্যুকে, হাদির হত্যাকাণ্ডকে অন্যভাবে, ভিন্নভাবে, নেগেটিভ ভাবে উপস্থাপন করেছে। শোকার্ত পরিবারকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছে। হাদির স্ত্রী কেন আসছে না, অমুক কেন আসছে, চরিত্র হননের হেন কোনো পথ নেই যা তারা বেছে নেয়নি। কি লাভ হয়েছে? হাদির জনপ্রিয়তা কমেছে? হাদিকে নিচু করতে গিয়ে বিএনপির বড় বড় নেতারা নিচু হয়ে গেছে। মির্জা ফখরুলকে এখন মানুষ জুতার চেয়েও নিচু মনে করে। বিএনপির লোকেরা সর্বশেষ কি প্রচারণা করলো যে কি করা হচ্ছে, মানে অ্যাম্বুলেন্সের উপর অমুক তমুক কেন উঠলো, তাকে নাকি অসম্মান করা হয়েছে। তোরা দিন রাত 24 ঘন্টা হাদিকে নিয়ে নানান কুরুচিপূর্ণ কথা বলছিস, তাতে অসম্মান হয় নাই, আর অ্যাম্বুলেন্সের উপরে ওঠে অসম্মান হয়ে গেছে। এরকম অ্যাম্বুলেন্সের উপর ওঠার দৃশ্য তো আর বহু আছে। কাশেম সোলাইমানির গাড়ির উপর উঠেছে, দেশ বরণ আরো বহু নেতার এরকম গাড়ির উপর উঠেছে মানুষ। তিউনিসিয়ার একজন নেতার গাড়ির উপর এভাবে উঠেছে মানুষ। এগুলো কি মানে মানুষকে নিচু করে? তোরা যখন আর কিছুই পাচ্ছিস না, আবার ছবি দেখাচ্ছিস যে ডাক্তার শফিকুর রহমানের পায়ে জুতা পরে জানাজা পড়া যায়। তোরা তো নামাজই পড়িস না, তোরা নামাজের নিয়ম কিভাবে জানবি? বিএনপির একজন নেতা, কেন্দ্রীয় নেতা বুকে হাত দিয়ে বলুক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? একজন নেতা বলুক যে সে জানাজা নামাজ পড়তে জানে, জানাজা নামাজের নিয়ম জানে, 10টা সূরা সে মুখস্থ জানে কিংবা সহিভাবে বলতে জানে? তারেক রহমান থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় সকল নেতাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে তারা এটা প্রমাণ করতে পারবে না। সেই তারাই আবার ইসলাম নিয়ে কথা বলে, টুপি মাথায় দিয়ে ইসলামের বড় বড় তাবেদার সাজে, ইসলামের হেফাজতকারী সাজে, ইসলামের জন্য হ্যান করে ফেলবে, ত্যান করে ফেলবে। 10টা মুখস্থ সূরা যারা পারে না, একটা সূরা যারা সহিভাবে উচ্চারণ করতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত তারা সহিভাবে উচ্চারণ করতে পারে না, তারা ইসলামের খাদেম সেজে যায় নির্বাচনের সময়। সংবিধানে আল্লাহর নাম নাকি জিয়াউর রহমান ঢুকাইছে, এনে বিসমিল্লাহ এনে নাকি ইসলামাইজ করে ফেলছে। বিসমিল্লাহ বলে মদ খেলে সেটা কি জায়েজ হয়ে যায়? সংবিধান কেন, পুরো রাষ্ট্র, সংবিধানে আল্লাহর নামের দরকার নেই। পুরো রাষ্ট্র ব্যবস্থা চলবে আল্লাহর নিয়ম অনুসারে, আল্লাহ যা বলেছেন সেভাবে চলবে। এই ঘোষণা দিতে না পেরে, যেখানে একদিকে জিয়াউর রহমানের ঘোষণা হচ্ছে কি জনগণই সকল ক্ষমতার উৎস, সেখানে আবার বিসমিল্লাহ, দুটো একসাথে কিভাবে যায়? জিয়াউর রহমান বিসমিল্লাহ এনেছেন, এটার জন্য যদি প্রশংসা করতে হয়, জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাতে তো তার শিরক ধরা পড়ে যায়। যেখানে পবিত্র কোরআন স্পষ্টভাবে বলছে ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, তাহলে সেখানে জনগণ ক্ষমতার মালিক, এই বক্তব্য দিয়ে তো সরাসরি আল্লাহর বিরোধিতা হয়। এই আল্লাহর বিরোধী বক্তব্য যদি কেউ বিসমিল্লাহ বলে দেয়, তারে আমরা প্রশংসা করব কেন? করব? ইসলাম নিয়ে আপনারা এসব কি ধরনের খেলা শুরু করেছেন? জুতা পায়ে জানাজা নামাজ হয়, এই বিতর্ক শহীদ নিজামীর জানাজাকে বিতর্কিত করার সময় করা শুরু হয়েছিল।
আপনারা জানেন না, শহীদ নিজামের ছেলে নিজে জুতা পায়ে যখন জানাজা নামাজ পড়িয়েছেন, তখন এই নিজামের শত্রুরা, শহীদ নিজামের শত্রুরা, আওয়ামীরা এই প্রচারণা চালিয়েছিল। আজকে ঠিক ভারপ্রাপ্ত আওয়ামী লীগ তথা বিএনপি একই প্রচারণা চালাচ্ছে। এসবে কোনো লাভ হবে না। যদি রাজনীতি করতে চান তাহলে আওয়ামী এবং ভারতীয় বয়ানবাদ দিয়ে বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, পালস বোঝার চেষ্টা করেন, সেভাবে রাজনীতি করেন। আমাদের খুব কাছের মানুষেরা বিএনপি করেন, তাদের চেহারা দেখতে এখন আমাদের লজ্জা হয় এবং তারাও তাদের চেহারা দেখাতে লজ্জা পায়। এখনো যদি আমাদের 10 জন বন্ধু থাকে, তার 5 জন বিএনপি করে, অথচ তাদের অবস্থান এখন খুব শোচনীয়। তারা লজ্জিত বিএনপির এসব কর্মকাণ্ডে, কারণ বিএনপির মধ্যে এখনো কিছু মানুষ আছে চরম ডানপন্থী। ডানপন্থীরা বিএনপিতে একেবারে কর্নার হয়ে গেছে, কোণঠাসা হয়ে গেছে। তাদের অবস্থানকে তারা নিজেরা হয় শক্তিশালী করুক, তা না হলে এই ডানপন্থী বিএনপিরা নতুন একটি দল গঠন করুক। কারণ আমরা আমাদের বন্ধুদের সঙ্গে, আমাদের কাছের মানুষদের সঙ্গে শত্রুতা বাড়াতে চাই না, তাদের পরাজয় দেখতে চাই না, তাদের উপর জুলুম নিপীড়ন হোক সেটাও দেখতে চাই না। এই ভারপ্রাপ্ত আওয়ামী লীগ তথা বিএনপির একাংশ, এদেরকে বাদ দিয়ে নতুন একটি বিএনপি গঠন করা এখন সময়ের সবচেয়ে বড় জরুরি দায়িত্ব। কেউ একজন হাল ধরেন, এক তারেক রহমানের দিকে তাকিয়ে থাকবেন না। রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের মতো চলতে দেন, পারিবারিক সমিতির মতো নয়। যে কেউ একজন ডাক দিয়ে একটা কাউন্সিল গঠন করেন, বিএনপিকে নতুন করে গড়ে তোলেন, যেখানে সিদ্ধান্ত কোন একজন প্রবাসীর টেলিফোনে হবে না, যেখানে সিদ্ধান্ত হবে জামাত ইসলামের মজলিসে শুরার মতো, যারা কেন্দ্রীয় কমিটিতে থাকবেন সেই কমিটি অনুযায়ী, সাংগঠনিক সিস্টেম অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজনৈতিক প্যাটার্নে আসেন, পারিবারিক সমিতি বাদ দেন। আর নয়তো যে মানুষ যেটা বলছে, হাদির জানাজার সাথে দাফন হয়ে গেছে বিএনপির, আগামী নির্বাচনে আপনারা এটা টের পাবেন। আপনাদের দাফন হয়ে গেছে, বিএনপির যে দাফন হয়ে গেছে, বিএনপি যে এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, এই ভারপ্রাপ্ত আওয়ামী লীগকে আর কদিন পর অরিজিনাল আওয়ামী লীগের পদানুসরণ করে চলে যেতে হবে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া আদৌ এই বিএনপিকে জায়গা দেবে কিনা আমার সন্দেহ আছে। কথাগুলো খারাপ লাগতে পারে, বাংলাদেশের নাগরিক হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, ভাই হিসেবে কথাগুলো বলে গেলাম। যদি এতে আপনাদের কোনো পরিবর্তন হয় হোক, তা না হলে মহান আল্লাহ আমাদেরকে শুধুমাত্র সতর্ক করার অধিকারটুকু দিয়েছেন, সেটুকু করে গেলাম। যারা হাদিকে ছোট করতে চেয়েছেন, নিচু করতে চেয়েছেন, মহান আল্লাহ হাদির সম্মানকে উচ্চকিত করেছেন। যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর পথে শহীদ হয়, তাদের সম্মান কেউ ছোট করতে পারে না, কেউ কেড়ে নিতে পারে না। হাদি যুগ যুগ ধরে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবে, আছে, এবং যারা তার বিরোধিতা করেছে তাদেরকে মানুষ সারা জীবন ঘৃণা করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।